হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা কালী পুজোর ব্লগ শেয়ার করতে। তো পুজো হয়ে গেছে প্রায় 1 মাস হলো, কিন্তু আমার এই এডিটের লেট হওয়ার দরুন আমার সব ভিডিওগুলো সব জমে জমে পড়ে আছে, আর দেওয়াই হচ্ছে না। তো ভাবলাম না, যাক আজকে দেওয়াই যাক। তো দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম কুমোরটুলিতে সকাল সকাল মায়ের শাড়ি গয়নাগাটি নিয়ে। সেই কবে থেকে প্ল্যান ছিল মাকে এইভাবে সাজাবো, এইভাবে সাজাবো, এই শাড়ি পরাবো, এই গয়না পরাবো, সেই হিসাবেই সব কেনা হয়েছিল। আর চলে এসেছিলাম সেদিনকে বোনের সাথেই সব কিছু নিয়ে মাকে সাজানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখন এখানে মায়ের চক্ষুদানটা করা হচ্ছে। আমি ভাবি কি হাতের নিপুণ কাজ ওনাদের, কি সুন্দর, কত তাড়াতাড়ি কি সুন্দর চোখ এঁকে দিল ওনারা। তো শুধু চোখ না, বলতে গেলে সম্পূর্ণ একটা মাকে দাঁড় করানো, সব কিছুই এত সুন্দর করে করা। মানে সত্যি ওনাদের হাতের কাজ সত্যি এত সুন্দর হয়, কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে মায়ের চক্ষুদান করা হয়ে গেল। আর তারপর মা সব ধরনের সাজসজ্জা বুড়ো সব কিছু করে দেওয়ার পর আমি নিয়ে দিয়েছিলাম শাড়িগুলো। তো কী শাড়ি পরিয়েছিলাম আর কি গয়না পরিয়েছিলাম ঠিক এই ভিডিওর পরেই আসে সেগুলো। তোমরা আমার সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু মোটিভেট হই। আসলে আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের, কথা বলতে না একদম ভালো পারি না। তো যাই হোক, তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব মায়ের শাড়ি গয়না কী কী পরিয়েছিলাম সেগুলো। তো এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করো। টাটা, বাই বাই। আর এই দেখো মুন্ডমালা, সেটা বলতে ভুলেই গেছিলাম। যাই হোক, চলো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি মায়ের শাড়ি আর গয়না নিয়ে। টাটা।